শূন্যরেখায় যাদের দেখছেন তারা সকলেই ভারতীয় নাগরিক। গভীর রাতে সীমান্তের সার্চলাইট বন্ধ করে কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। এমন ঘটনার টের পেয়ে সীমান্ত জুড়ে টর্চ ও সার্চলাইট চালিয়ে পুরো এলাকা আলোকিত করে বিজিবি। বাংলাদেশের বিজিবির এমন বুদ্ধিতে ভেস্তে যায় বিএসএফের পরিকল্পনা। পুশিন করতে ব্যর্থ হয় তারা। পরে 2 দিন ধরে বাংলাদেশ ভারত সীমান্তের শূন্যরেখায় বসে আছেন নারী, পুরুষ ও শিশুসহ 10 জন মানুষ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 30 মে সন্ধ্যায় কয়েকটি ট্রাকে করে 120 জন ভারতীয়কে ধরে নিয়ে যাওয়া হয় ভারত সীমান্তের বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। এরপর 10-12 জনের কয়েকটি গ্রুপ করে তাদের জয়ন্তীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করার পরিকল্পনা করে বিএসএফ। এমনই এক শ্বাসরুদ্ধকর ঘটনা ঘটেছে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর খড়ের মাঠ সীমান্ত এলাকায়। পরে 1 জুন সন্ধ্যায় এ নিয়ে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এর কোনো সমাধান হয়নি। ফলে 2 দিন ধরে সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করলেও এখনো পর্যন্ত বিএসএফ তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেয়নি। বিজিবি অধিনায়ক জানান, ওই ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক হলে প্রমাণ সাপেক্ষে নিয়ম অনুযায়ী ভারতীয় কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে হস্তান্তর করতে পারেন। তাদের সাদরে গ্রহণ করা হবে, কিন্তু কোনো অবস্থাতেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাউকে সীমান্ত দিয়ে ঠেলে দেওয়ার সুযোগ দেওয়া হবে না।